এই আর কথা বলবে না। এটা একটা কাইট দিয়েছে, 11 থেকে করছি। হ্যাঁ, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার PQRS ইজ এ কাইট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। কাইটের প্রপার্টি জানো? কাইটের অ্যাডজাসেন্ট, এই অ্যাডজাসেন্ট সাইড এই দুটো ইকুয়াল, আর একইভাবে এই সাইড দুটো ইকুয়াল। বুঝেছো? একটা কাইটের ওপরের যে দুটো সাইড ওই দুটো ইকুয়াল, আর নিচের যে দুটো সাইড ইকুয়াল। ঠিক আছে, বলেছি এক্স আর ওয়াই বের করতে। আর একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে দেখো এটা তো আনইকুয়াল সাইড, এটা আর এটা আনইকুয়াল, তো এটা আর এটা আনইকুয়াল সাইড। এই আনইকুয়াল সাইডের মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়। এটা হচ্ছে কাইটের প্রপার্টি। বুঝতে পারলে? আনইকুয়াল সাইড দুটো আছে না, তার মাঝের যে অ্যাঙ্গেল, আর এদিকে আনইকুয়াল সাইড যে দুটো আছে তার মাঝের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল দুটো সবসময় ইকুয়াল হয়। বোঝা গেছে? এটা হচ্ছে কাইটের প্রপার্টি, এটা প্রুভ করা যায়। তোমাদের এখন প্রুফ দেয়নি, তো আমার প্রুফ করেও কোনো লাভ নেই। তাহলে ফিগার গিভেন ইজ আ কাইট। বিয়ে 5 মিনিটস বসো। হ্যাঁ, তুমি এগিয়ে আসো, ওই বেশটা ছেড়ে দাও, এগিয়ে আসো, এখানে আসো। হয়েছে? আচ্ছা, উইনো ইন আ কাইট, উইনো ইন আ কাইট টু অপোজিট অ্যাঙ্গেলস that sit between pairs of unequal side are equal। এই কথা বলবে না। বোঝা গেছে? In a kite, two opposite angles that sit between pairs of unequal sides, unequal সাইডের মাঝে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। তাহলে দেয়ারফোর এই অ্যাঙ্গেলটার পুরো নাম আমরা কি বলতে পারি? এই অ্যাঙ্গেলের পুরো নাম PQR, বা যদি শর্টে বলি অ্যাঙ্গেল কিউ বা অ্যাঙ্গেল এস ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল এস ইকুয়াল টু, আমি অ্যাঙ্গেল কিউ লিখতে পারি। অ্যাঙ্গেল এসটা কি আছে? তাহলে এক্স ইকুয়াল টু 120 ডিগ্রি লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে কাইটের প্রপার্টি। কিন্তু আমি যদি এখান থেকে একটা লাইন টেনে দিই, পি আর আর কে যদি জয়েন করে দিই, ঠিক আছে, তাহলে আমি কংগ্রুয়েন্ট প্রুফ করে দিতে পারবো। ওকে, আচ্ছা এবার সেকেন্ড দেখো, চারটে অ্যাঙ্গেলের সাম কত? হ্যাঁ, এখানে করছি। হ্যাঁ, উইনো
আচ্ছা, ইন আ কাইট sum of all angles 360 degree, that means angle P, angle Q, angle R plus angle S 360 degree, angle P কত আছে y, angle Q কত 120, angle R কত 50 ডিগ্রি, angle S কত, angle S 120 ডিগ্রি। তাহলে 120 240 আর 50, 240 আর 50 কত হচ্ছে 290। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 70, তাই না? ওকে, চলো, হয়েছে হয়েছে। ঠিক আছে, আজকে এটা করিয়ে তাহলে ছেড়ে দেবো সিমেট্রির আর ওই ড্রয়িং একদিনেই করাবো। দরকার হলে আমি 3 আওয়ার্স একদিন টাইম দিয়ে দেবো, একদিনেই 2000টা শেষ করে দেবো। কারণ ড্রয়িংয়ে 5টা ড্রয়িং আছে, সিমেট্রির 2টো ড্রয়িং 7, আর সিমেট্রির ওই কয়েকটা কোশ্চেন। তাও চেষ্টা করবো আজকে কতটা যতটা যাওয়া যায়। নেক্সট দিন থেকে শুধু পরীক্ষা শুরু হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু হবে না। ওই একটা ক্লাস আমার মাথায় থাকবে, ওটা আমি টাইম মতো করিয়ে নেবো। ঠিক আছে, চলো। হয়েছে, আগেরটা সবার হয়েছিল, এটা সবার হয়েছিল তো। তাহলে এটা কোশ্চেন নাম্বার 8। এক মিনিট, কি বলছে? In the adjoining figure, ABCD is a rectangle. Diagonals intersect at O. AOB 18 degree. Find ABO. ABO এটা বের করতে বলেছে ফার্স্টে। দেন ADO, আচ্ছা ওটা বের করতে বলেছে। দেন ফার্স্টে এটা এটা 1 নম্বরে বের করতে বলেছে। দেন ADO এটা 2 নম্বরে বের করতে বলেছে। আর থার্ড OCB, OCB এটা ক্লিয়ার। এই 3টা অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে। ফার্স্টে এটা কি দিয়েছে? রেক্ট্যাঙ্গেল দিয়েছে। দেখে কেউ মনে করো না এটা স্কোয়ার, এটা রেক্ট্যাঙ্গেল। ওকে, রেক্ট্যাঙ্গেলের সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এইটা বের করতে বলেছে। তাহলে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালস আর ইকুয়াল। গিভেন given ABCD is a rectangle, we know
in a rectangle, diagonals are equal and bisect each other. Okay. Therefore, diagonals AC and BD bisect at O. আচ্ছা আমি আমার কিভাবে বের করব এই অ্যাঙ্গেলটা আমাকে সেটা বলো। অ্যাঙ্গেলটা আমি কিভাবে বের করতে পারি? একজনে বলতে পারছো না? হ্যাঁ, দেখো একটা জিনিস দেখো, ডায়াগোনালস তো ইকুয়াল, তাহলে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, তাই না? তার মানে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল যার বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও যেটা ভ্যালু এই অ্যাঙ্গেলও একই ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস 180 ডিগ্রি ওখান থেকে বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে দেয়ারফর সো AC equal to BD, AO equal to CO equal to AC by 2 hard. ক্লিয়ার? দেখো AC equal to BD তো from equation we can say পারি না বলতে আমরা, তাই তো? ব্যাস এটুকুই আমার করার ছিল, বাকি আমি সব পেয়ে যাব। এবার in triangle AOB, AO equal to BO, therefore AO এর অপোজিটে কোন অ্যাঙ্গেলটা? ABO, আর BO এর অপোজিটে BAO। এখানে লিখবো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড equals to x let, ওকে? এখানে লিখবো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল নাও
অ্যাঙ্গেল এওবি একটা সরো, এখানে বস। নাও অ্যাঙ্গেল এওবি (180°), তাই তো? দেন কি লিখবো? সাম অফ all angles in a triangle is 180°। তাহলে AOB কত দেওয়া আছে? প্লাস এক্স প্লাস এক্স 2x ইকুয়াল টু, ক্লিয়ার? 2x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু 31°। দেয়ারফর অ্যাঙ্গেল ABO ইকুয়াল টু x ইকুয়াল টু 31°। ফার্স্টটা বেরিয়ে গেল। এবার সেকেন্ড, আমাকে বলেছে ADO বের করতে। ঠিক আছে, কিভাবে বের করব? ADO কি করে বের করব? কিভাবে বের করবো ADO? হ্যাঁ, অল্টারনেট অ্যাঙ্গেল, এটা 31, তাহলে 90 থেকে মাইনাস করে ওটা করলেও হয়। দেখো ABD এইটা অ্যাঙ্গেলটা দেখো, এটা 31 পেয়ে গেলাম, এটা 90° না, তো এটা পেয়ে যাবো। ইন্টার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল AB ওর জায়গায় ABD লিখছি, প্লাস BAD প্লাস ADB লিখছি। হ্যাঁ, দেন কি লিখবো? সাম অফ অল অ্যাঙ্গেলস ক্লিয়ার? ABD কত বেরোচ্ছে? ABD কত বেরোলো আমাদের? 31, তাই তো? আচ্ছা BAD কত? এই BAD কত? BAD এর ভ্যালু কত হবে? হ্যাঁ, কেন? রেক্ট্যাঙ্গেল এটা একটা, অল অ্যাঙ্গেলস রাইট অ্যাঙ্গেল হয়। এখনো সেকেন্ড টাইম কোশ্চেন রিপিট করতে হয়? এগুলো 4টে অ্যাঙ্গেল 90° হয়। হ্যাঁ দিদি, হ্যাঁ, কালকে আমি সেট ধরবো। এ হয়েছে 31, এটা 90°। আচ্ছা এবি এবি না, ADB জায়গায় ADO লিখতে পারি? পারি তো লিখতে? তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? 121°।
হয়েছে? এবার এইটুকু পার্ট আমি এই জায়গায় করে দিচ্ছি, আর কি করব, জায়গা নেই। এইটুকু পার্ট আমি এই জায়গায় স্টার মার্ক দিয়ে করে দিচ্ছি, অসুবিধা নেই তো? বুঝতে পারবে তো? তাহলে এডিও 180 ডিগ্রি মাইনাস কত বেরিয়েছে? 59, তাই তো? চলো, দুটো বেরিয়ে গেল। এবার থার্ড হচ্ছে আমার কি বের করতে হবে? এটা বের করতে হবে। দেখো একইভাবে এবিসি ট্রায়াঙ্গেল, এবার দেখো এবিসি ট্রায়াঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা কত বের করেছিলাম? 31 না? এবিও আর বিএও একই না? সরি, এবিও আর বিএও একই না? একই অ্যাঙ্গেল না? এক্স, তাহলে এটাও তো 31 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয় সবসময়। বোঝা গেছে? হ্যাঁ, 59 করে ফেলো। এবার ইন ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলটা ধরো, পুরো একই কার্বন কপি, এখানে বস। আমি এটার পরের পার্টে পরের পেজে নিয়ে যাচ্ছি, হয়েছে এতটা? এবার এটা বের করতে হবে, এটা, তাই তো? আমার এটা বেরিয়েছে 31, তাই না? আচ্ছা, ফার্স্টে এবিও বের করলাম, তাই তো? এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। এবার থার্ড, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি বিএও, তাই তো? 31 শোন অ্যাবভ, ওপরে দেখিয়েছি আমরা অ্যাঙ্গেল all angles in a rectangle is 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে যে লিখে নিচ্ছি না, এখানেও আমার লিখলে না বেটার হতো, এই একই জিনিস। ঠিক আছে, এখানে এবিও মানে এবিডি ইকুয়াল টু এবিও 31 ডিগ্রি শোন অ্যাবভ, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক একইভাবে লিখে নিলে আমার বেটার হতো, জায়গা নেই বলে আমি একটু এই জায়গাটা স্কিপ করেছি। বোঝা গেছে? যেমন এখানে এটাই লিখে নিলাম, দেখো প্রথমে লিখে নিলাম দুটো অ্যাঙ্গেল। এখানেও কোন কোন অ্যাঙ্গেলটার ভ্যালু জানতাম? এবিডি এবিডি, তাহলে লিখতাম ফার্স্টে এবিডি ইকুয়াল টু এবিও বের করেছি একই অ্যাঙ্গেল ইকুয়াল টু 31 ডিগ্রি শোন অ্যাবভ। পরের লাইনে লিখতাম বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি, অল অ্যাঙ্গেলস ইন আ রেক্ট্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এখানে যে দুটো ইনফরমেশন আলাদা করে লিখলাম, ওখানে লিখলেও আমার ভালো হতো জিনিসটা। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এবার নাও অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি
equal to 180 degree. Sum of all angles in a triangle তাহলে আমি এবার বেরিয়ে গেছে সব আমার 31 ডিগ্রি, এবিসি কত 90 ডিগ্রি, আর এসিবি কে ওসিবি লিখতে পারি, যেটা এসিবি সেটাই ওসিবি। ওটা একটু অ্যান্সারগুলো দেখে নেবে। যেগুলো টিক মার্ক দেওয়া দিব্য, হ্যাঁ ডাইরেকশন দিও, কোন দিক থেকে কোথায় যাচ্ছ ডাইরেকশন দিতে হবে না, ঠিক আছে টিক মার্কগুলো, হ্যাঁ ঠিক আছে যাবো। এবার বাবা বুঝতে পারছো? এ পরের অঙ্কটা, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবিসিডি ইজ এ রাম্বাস এবিডি 50 ডিগ্রি, ফাইন্ড সিএবি। কি কি চেয়েছে আগে দেখি। সিএবি এটা চেয়েছে, এটা 1 নম্বরে চেয়েছে। সেকেন্ড চেয়েছে বিসিডি, বিসিডি 2 নম্বর চেয়েছে। থার্ড চেয়েছে এডিসি, এডিসি এই 3টে অ্যাঙ্গেল চেয়েছে। এবার আমরা কি জানি, রম্বসের ডায়াগোনাল একজন আরেকজনকে কি করে, কিভাবে বাইসেক্ট করে, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে ধরে নিতে পারি 90 ডিগ্রি, পারি, শুধু বাইসেক্ট করে। আর প্রত্যেকটা ডায়াগোনাল রাম্বাসের অ্যাঙ্গেলগুলোকে কি করে, প্রত্যেকটা ডায়াগোনাল অ্যাঙ্গেলগুলোকে কি করে, এই যে এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে ডিএবি এই ডায়াগোনালটা কি করেছে, এটাও বাইসেক্ট করে। ঠিক আছে, আগে এটা বের করে নি। ইন রাম্বাস এইভাবে না, গিভেন এবিসিডি দ্য রাম্বাস লেখো, গিভেন এবিসিডি দ্য রাম্বাস is a rhombus. We know in a rhombus diagonals bisect each other perpendicularly. ঠিক আছে, therefore diagonals AC and bisect each other perpendicularly at O. Therefore AOB 90 ডিগ্রি। আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন লেখো, অ্যান্ড এবিডি, এটাও ইনফরমেশনটা দিয়েছে। তাহলে এবার ইন ট্রায়াঙ্গেল in triangle
এ ও বি, এ ও বি প্লাস এ বিও প্লাস ও এ বি 180 ডিগ্রি, all angles in a triangle is 180 ডিগ্রি। এ ও বি কত? 50 ডিগ্রি। না, এ ও বি তো 90 ডিগ্রি। এ বিও কত দিয়েছে? দেখো এ বিও যেটা সেটাই তো এবিডি, তাই না? 50 ডিগ্রি। আর ও এ বির জায়গায় আমরা সিএবি লিখতে পারি। পারি তো? হ্যাঁ, তাহলে 140 তাহলে এখান থেকে আমি যদি এইখানে যাই, therefore মাইনাস 40 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? এটা গেল আমার 1 নম্বরের। এবার 2 নম্বর, বি সিডি, তাই তো? আচ্ছা, সিএবির সাথে কে ইকুয়াল হবে? এসিডি না, তাই না? ইন রাম্বাস অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। পারি লিখতে? বা সিএবি লেখো, সিএবি, কারণ আমরা সিএবি বের করেছি তো, তাই। অল্টারনেট অ্যাঙ্গেলস, তাহলে এসিডি কত হবে? 40 ডিগ্রি। 40 বের করলাম তো। উই অলসো নো diagonals of a rhombus bisect each angle, each interior angle of the rhombus, তাই না? তাই তো? therefore angle ACD equal to BCD তার হাফ না? এটা না? তাই তো? এই ছোটে, তাই তো? এসিডি, হ্যাঁ, বাইসেক্ট করছে তো। তাহলে এসিডি এই পুরো অ্যাঙ্গেলটার হাফ। তাহলে এসিডি কত বের করলাম? 40 ইন্টু 2 বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু, এটা গেল আমার সেকেন্ড প্রুফ। বারবার থার্ড প্রুফের জন্য আমার জায়গা শর্ট পড়ে যায়। তুলতুলিকে আমি আগে থেকে বলেছি, তুলতুলি বলে দেবে কতটা জায়গা লাগবে। হয়েছে? কতটা জায়গা লাগবে একটু না বললে বুঝতে পারি। দেখো তো অ্যান্সার এই দুটো।
অ্যান্সারটা দেখো তো। আর 3 নম্বরেরটা দেখতে পাচ্ছ না? আহা হা হা সোনা বাবু, ছোট অ্যান্সার দুটো দেখো, তাই তো? এ থার্ডের অঙ্কটা আমাকে বলেছে এডিসি, কি শর্টে, একটু শর্টে করতে চাই আমি, কিভাবে বের করব এডিসি? এইটুকুর মধ্যে আমাকে ধরাতে হবে, একটু শর্টে করতে হবে, কিভাবে করব? আরে তো এতক্ষণ টাইম লাগে তোমাদের, চোখ কাজ করে না? 2 আর 3 এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল? 2 আর 3 কোইন্টিরিয়ার সাম কত? তাহলে মুখে মুখে হয় না, 100 ডিগ্রি অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস এডিসি প্লাস 80 ডিগ্রি। ওটা ঠিক আছে তো, তিনটে হয়েছে? তাহলে আর একটা অঙ্ক বাকি, তাই তো? তারপরে এমসিকিউ মেন্টাল ম্যাথ। এই সিমেট্রির এই পেজগুলো রেখে দেবে, আর আমি একদিন এক্সট্রা পড়াবো, ওদিন এসে সিমেট্রি আর ওটা একবারে করে নেবে। কি? না 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 বাবা, রিভিশন দিতে হবে না, ওটাকে জেরক্স করে রাখবে, জেরক্স করে তারপর যত ইচ্ছা রিভিশন করবে। বাবু শোনা আমার কত ভালো, দেখলে মানে ভালো লাগে কথাগুলো শুনলে। এই হয়েছে, করছি। তুমি কি করছো? কোন চ্যাপ্টার করছো গো? ওয়ান ডে বের করে নিয়েছো তো সবার? এগুলো ইজি অঙ্ক আছে। এই চ্যাপ্টারটাই আমি করিয়েছিলাম ওকে, শ্রেয়সীকে, তখন তুমি আসোনি। এই হয়েছে, এই হয়েছে, যাবো নেক্সটে। এ তুলু, হয়েছে? কৃষ্ণেন্দু হয়েছে? এ কোনটা বাকি? 7 পর্যন্ত আমি করিয়েছি। তা আগের দিন তুমি ভিডিও দেখোনি? কি করছো বাড়িতে? অনেক নাম্বার পেয়ে গেছো নাকি? এই রিয়াংশিকা, আর তোমরা একটু আলাদা সরে সরে বসো না বাবু। এ পাউডার হয়েছে? এ চলো নেক্সট অঙ্ক। এই জেনে রাখো, আচ্ছা, গিভেন, খুব ইজি অঙ্ক, এবিসিডি ইজ আ ট্র্যাপিজিয়াম, ইজ অ্যান আইসোসেলেস ট্র্যাপিজিয়াম। ঠিক আছে? আচ্ছা আমাকে বলেছে C102 গিভেন, অলসো গিভেন, আচ্ছা না, অ্যান্ড অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 102 ডিগ্রি, ফাইন্ড দ্য রিমেনিং অ্যাঙ্গেলস। আচ্ছা অ্যাঙ্গেল সি যখন জানি, তাহলে ওখান থেকে আমরা কাকে বের করতে পারি? এই ভুলভাল কম বলো। এ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর মধ্যে কি রিলেশন? আচ্ছা, দেয়ারফোর এবি প্যারালাল ডিসি অ্যান্ড এডি
ইকুয়াল বিসি হবে না? আইসোসেলেস ট্রাপিজিয়াম বলেছে। নাও অ্যাঙ্গেল বি না প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাই তো? অ্যাঙ্গেল বি প্লাস 100 টু 180। ক্লিয়ার? এবার একটা জিনিস জেনে রাখো, আইসোসেলেস ট্র্যাপিজিয়ামে কতজন জানো আমি জানি না, এই যে বেস অ্যাঙ্গেল এগুলো ইকুয়াল হয়। হ্যাঁ, উই অলসো নো in an isosceles trapezium কে গো আওয়াজ করছে? base angles are equal, therefore angle A equal to angle B, angle A equal to 78 degree। অ্যাঙ্গেল এ যদি 78 পাই, অ্যাঙ্গেল ডি এর সাথে এর কি রিলেশন? অ্যাঙ্গেল ডি এর সাথে এর কি রিলেশন? নাও অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি 180 ডিগ্রি, এটাও তো কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তাই না? প্যারালাল সাইড কোইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম 180। অ্যাঙ্গেল এ 78 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 180 মাইনাস, ছোটে অ্যান্সার দেখে নাও। আর কোনো অঙ্ক বাকি আছে? কি আছে অ্যান্সার? কি আছে? এ আর বি, ঠিক আছে, আর ঠিক আছে তুলু, বোঝা গেছে? আচ্ছা, এবার শুধু এমসিকিউ আর মেন্টাল ম্যাথ বাকি, ওগুলো নিজেরা শুরু করে দাও। ওগুলোর আমি আর ভিডিও করতে পারলাম না, সরি। ঠিক আছে? এ অনুভব হয়ে গেছে? বুঝতে পেরেছো? দারুণ ব্যাপার। এমসিকিউ রেকর্ড করে নেবো, যদি এমসিকিউ না পারো ছেড়ে দেবে। পুরো চ্যাপ্টার করার পর যদি এমসিকিউ না করতে পারো ছেড়ে দেবে। আমি তো বলিনি আমি করিয়ে দেবো না, রেকর্ড করতে পারছি না আলাদা করে, কারণ আমি তাতে একটু ফাস্ট করাবো এমসিকিউ গুলো, তাই। ঠিক আছে, তাহলে এখানে শেষ করে দিলাম। হ্যাঁ।